Good evening, everyone. Very good evening to all of you. চলো দেখা যাক আজকে কি হয়। আজকে দেখো তোমাদেরকে ফিলার্স এর মাধ্যমে আমি ভোক্যাব শেখাবো। ঠিক আছে, খুব সোজা পদ্ধতিতে ভোক্যাব শেখানো, সেটা হচ্ছে ফিলার্স এর মাধ্যমে শেখানো ভোক্যাব। ওকে, কেউ ঘবরাবে না, ঠিক আছে, কেউ কাউকে বলবে না যে ঘবরাচ্ছিস কেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে একদম ফিলার্স এর মাধ্যমে আমরা শিখবো ভোক্যাব। ওকে, তো সবাইকে জয়েন হতে দাও। সবাই তখন একটু ঘুম থেকে উঠে আসছে, they are very busy. সবাই জয়েন হয়ে গেছো? কেউ জয়েন হতে বাকি নেই তো? দেখো, ফিলার্স অন ভোক্যাবস, এটা ফুটে ওঠে না কেন বুঝতে পারি না। ঠিক আছে, টিচারের নাম সব নামই দেওয়া আছে কিন্তু ফুটে উঠছে না। চলো, আমি তোমাদের সামনে চারটা করে অপশন দিয়েছি এক একটা এতে, তো তোমাদেরকে সঠিক আনসার বলতে হবে কি হতে পারে। ঠিক আছে, ডাবল ফিলার্স, এগুলোর মাধ্যমে আজকে অনেক কিছু শিখবেন।
ঠিক আছে, কেমন দেখো, দুটো ফিলার্সই আমরা করব। ঠিক আছে, আমরা এই সেন্টেন্সটাও করব। হায়রে, আমরা এই সেন্টেন্সটাও করব, আবার এই সেন্টেন্সটাও করব। দুটো পড়ার পরে এখান থেকে যে কোনো আনসার 300টা লাভ দিয়েছো প্রবীর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তাই ভাবছি কে দিয়েছে, এটা প্রবীর দিয়েছে, থ্যাংক ইউ। তো দেখো এই সেন্টেন্সটা করব, এবং এই দুটো সেন্টেন্সের মিলিয়ে এখানেরও যে ফিলার্সটা এবং এখানে যে ফিলার্সটা, সেটা একটা উত্তর হবে, হয় এ, না হলে বি, না হলে সি, না হলে ডি। ঠিক আছে, এবার আমি শুরু করছি। বলছে ইন ডিসেম্বর উই আর গোইং টু দা ড্যাশ। ঠিক আছে, আবার বলছি আই শ্যাল নট ড্যাশ ইউ ফর অল দা ওয়ার্ল্ড। লিভ আছে, হলিডে আছে, ডেজার্ট আছে, ফরগেট আছে। ঠিক আছে, তো চলো তোমাদের প্রথম যে সিনোনিমাস ওয়ার্ডটা, ঠিক আছে, সে গতকাল ঈদের দিনে ক্লাস হয়েছিল, হ্যাঁ হয়েছিল, ছুটি ছিল না আমাদের এখানে। ছুটি হচ্ছে টিচার নিলে ছুটি হবে, আদারওয়াইজ ছুটি হবে, বুঝতে পারছো? সে যে কোনো অনুষ্ঠানই হোক। যদি আমি নিতাম তাহলে হতো, বা অন্য কোনো টিচার নিলেও হতো, আদারওয়াইজ হবে। অনলাইন ক্লাস যে অফলাইন হলে বন্ধ হয়ে যেত। দেখো এটা লিভ বলছে ইন ডিসেম্বর উই আর গোইং টু দা লিভ, হতে পারে উই আর গোইং টু দা হলিডে, এটাও হতে পারে উই আর গোইং টু দা ডেজার্ট, এটাও হতে পারে উই আর গোইং টু দা ফরগেট, এটা হতে পারে না। বলছে আই শ্যাল নট ড্যাশ ইউ ফর অল দা ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো না ডেজার্ট। দেখো ভালো করে বোঝো, যখন বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝো, একটু ধৈর্য ধরো, তাকে বুঝে যাবে। এখানে দায়ের পরে আমি কি লিখছি না ডেজার্ট, তাহলে ডেজার্ট কথার মানে কি না নাউন। ঠিক আছে, আবার বলছি আই শ্যাল নট ডেজার্ট, তাহলে এখানে ডেজার্টটা কি না ভার্ব। এরপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ডেজার্ট যখন নাউন তখন তার মানে হচ্ছে কি না মরুভূমি, আর ডেজার্ট যখন ভার্ব তখন তার মানে হচ্ছে কাউকে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। পরিত্যাগ করা বলছে আমি তোমাকে পৃথিবীতে কারো কোনো মূল্যে আমি তোমাকে কারোর জন্য ছেড়ে দিতে পারবো না। আর বলছে ডিসেম্বরে আমরা কোথায় যাচ্ছি, মরুভূমিতে যাচ্ছি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে ডেজার্ট কখন নাউন কখন ভার্ব, তাহলে এটা কিন্তু আমরা জেনে গেলাম। তো এটাই হচ্ছে কিনা আমাদের এখান থেকে প্রাপ্তি। এটা হচ্ছে কি না আমাদেরকে ডিলাইটফুলি পড়তে সাহায্য করছে। মানে আমরা এই দুটো কোশ্চেন করলাম, সেখান থেকে আনসার করছি, এর মধ্যে একটা আনন্দ আসছে, এর মধ্যে একঘেয়েমি আসছে না। শিখছি কি না এটা আমরা শিখলাম। বোঝা গেল? তো এটাই হচ্ছে কিনা ডিলাইটফুলি শিক্ষা, যেখান থেকে তুমি ভোকাবুলারি শিখবে, কিন্তু সেটা ডিলাইটফুলি শিখবে। ঠিক আছে, বোঝা গেল? উপর দিয়ে গেছে বলে হাসানোর দরকার নেই, ভালো করে বোঝো আগে, না বুঝতে পারলে আমাকে আবার বলে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু বোঝো, আলটিমেট বোঝো, এর থেকে সোজা কিছু হবে না। মানে দিস ইজ দ্য অনলি ওয়ে টু অ্যাকচুয়ালি রিমেম্বারিং ইউ দ্য ভোক্যাবস ইন দ্য ইজিয়েস্ট ওয়ে। বোঝা গেছে? তো এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, চলো নেক্সট। বলছে আর নিডল ইজ দ্য ড্যাশ থিং, হ্যাং অন আর ড্যাশ প্লিজ। অপশন আছে মিনিট, অপশন আছে সেকেন্ড, অপশন আছে স্মল, অপশন আছে ব্রেক। এটা তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমাদের খুব তাড়াতাড়ি আনসার হবে। ঠিক আছে, দুটো ফিলার্স থাকছে, দুটো ফিলার্সের উত্তর কিন্তু সেম। এবার বোঝো আমি কি বলতে চাইছি।
আর একটু সোজা সোজা দেবো, দুটো অপশনের মধ্যে দেবো, তাহলে সুবিধা হবে। পোল আসছে না, দেখো বলছে আর নিডল ইজ আ ড্যাশ থিং, এখানে কি আনসার হবে না মাইনিউট। ঠিক আছে, এম আই এন ইউ টি ই, এই মাইনিউট হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এম আই এন ইউ টি ই, এই মাইনিউট হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। তো এটার কথার মানে হচ্ছে কি না ক্ষুদ্র। মাইনিউট কথার মানে হচ্ছে ক্ষুদ্র, যেটাকে ইংরেজিতে বলা হয় কি না নেগলিজিবল, নেগলিজিবল বা টাইনি। আর হ্যাং অন আ মিনিট প্লিজ, এই মিনিট কথার মানে কি না মিনিট বা সময়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে তোমাকে এমন একটা অপশন চুজ করতে হবে যেখানে এখানের আনসারটাও এই একই হবে, আবার এখানের আনসারটাও একই হবে। দেখো বুঝতে পারছো কিনা। দেখো বিজয়, তুমি নিজে এরকম ভাবছো সেটা তোমার নিজের ব্যাপার, কিন্তু অন্যজনকে ডিমোটিভেট করবে না। এই ব্যাচটাকে আমি অনেক কষ্ট করে তুলেছি, ঠিক আছে, এই ব্যাচটাকে প্রচন্ড কষ্ট করে তুলেছি আমি। ঠিক আছে, এরা একসময় সত্যি খুব মানে দুর্বলতা জায়গায় ছিল, কিন্তু এদেরকে আমি অনেক কষ্ট করে তুলেছি এবং চাইছি যে এদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। সেখানে এরকম করে তুমি নিজে ডিমোটিভেটেড হচ্ছো এবং অন্যজনকেও ডিমোটিভেট করছো, এটা কিন্তু উচিত নয়। ঠিক আছে, বুঝতে পারছো না? তাহলে পাল্টে দিচ্ছে প্রশ্ন কটা। এগুলোকে বলা হয় ডাবল ফিগার্স, যেগুলোকে বলা হয় হোমোনিমস। এগুলো যেগুলো পড়াচ্ছি না, এগুলোকে বলা হয় হোমোনিমস। ঠিক আছে, তার একটা সোজা দিচ্ছে, ডাবল ফিগার্স এর সোজা দিচ্ছে। দেখছি দেখছি, এগুলো এক্সামে আসে বলে তো পড়াচ্ছিলাম বাবা, না হলে মাথায় বোকাটা ঢোকাবো কি করে। দেখো এটাকে আরো সোজা ফর্মে নিয়ে এসেছে, যেখানে দুটো করে অপশন আছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ভোকাল শেখো, বোঝা গেল এবার। এর থেকে সোজা কিছু হতে পারে না। হি ইজ আ ম্যান অফ ড্যাশ নেচার, সোশ্যাল আর সোসিয়েবল।
এক আর দুইয়ের মধ্যে আনসার দেবে, 20 সেকেন্ড সময় পাবে। ঠিক আছে, দেখো এখানে কি হবে, দেখছি শুভম এটা করে দিই, তারপর দেখছি। হি ইজ আ ম্যান অফ ড্যাশ নেচার, এখানে কি হবে, সোশিয়েবল। দেখো সোশ্যাল কথার মানে হচ্ছে কি না, সামাজিক। আর সোশিয়েবল কথার মানে হচ্ছে কি না, মিশুকে। বা বন্ধুত্বপূর্ণ, মিশুকে বা বন্ধুত্বপূর্ণ। তাহলে বলছে হি ইজ আ ম্যান অফ সোশিয়েবল নেচার, তাহলে সোশিয়েবল কথার মানে বোঝা গেল মিশুকে বা বন্ধুত্বপূর্ণ। ক্লিয়ার? এখন দেখো এবার বুঝতে পারছো কিনা, না এটাও বুঝতে পারছো না, মানে এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে তো ভোকাব শেখা, দেখো বুঝতে পারছো কিনা। দেখো সবাইকে জিজ্ঞেস করছো বুঝতে পারছো কিনা, দেখো এবার বোঝা যাচ্ছে। বেশ, চলো। বলছে ডক্টর সেন ওয়াজ এন্ড ড্যাশ ডক্টর, আইডিয়াল, আইডল, আইডল। কি হতে পারে, তোমরা আগে আনসার দাও তারপর আমি বলছি, তোমরা আগে আনসার দাও তারপর আমি বলছি। ডক্টর সেন ওয়াজ এন্ড ড্যাশ ডক্টর, আইডিয়াল, আইডল, আইডল। কি হতে পারে বলো। দেখো তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে আইডল, একটা হচ্ছে আইডল, আর একটা হচ্ছে আইডল, আর একটা হচ্ছে আইডিয়াল, যেটাকে আমরা বলি এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কি না আইডিয়াল। তো এরপর দেখো আইডল কথার মানে কি না মূর্তি। এই যে বিভিন্ন মূর্তি আমরা পূজা করি, বিভিন্ন ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের মূর্তি পূজা করি, এটা হচ্ছে আইডল। আইডল কথার মানে কি বলতো, অলস। আর আইডিল কথার মানে কি বলতো, আইডিল কথার মানে হচ্ছে যে তোমার প্রেরণা। ঠিক আছে, মনে করো তুমি ঋত্বিক রোশনের মতো ফিগার তৈরি করতে চাও, ঋত্বিক হচ্ছে তোমার আইডিয়াল, বুঝতে পারছো? তো সেখানে এখানে কি ছিল, যে ডক্টর সেন ওয়াজ, আদর্শ, একদম ভেরি গুড, খুব ভালো। ডক্টর সেন ওয়াজ এন্ড ড্যাশ ডক্টর, তাহলে এখানে কি হবে না আইডিয়াল ডক্টর। আর ডক্টর সেন আমার কাছে কোভিডের কথায় আদর্শ। বোঝা গেল? বোঝা গেছে না বুঝতে পারোনি বলো। এবার এগুলো ঠিকঠাক লাগছে না এটা শক্ত লাগছে বলো, এগুলো ঠিকঠাক লাগছে তো? হুম, স্যার পোল দেখতে পাচ্ছি না, কমেন্ট করতে পারছি না। দেখো যাদের এই প্রবলেম হচ্ছে না মৌমিতা, যে পোল দেখতে পাচ্ছ না, করতে হচ্ছে, তারা রিফ্রেশ, তারা একবার নেটওয়ার্কটা একবার চেক করে নাও। নেটওয়ার্ক যদি তোমার 0.5 বাইটের নিচে আসে তাহলে নেবে না, ঠিক আছে, কারণ এতে রেজুলেশন হাই, নেবে না, বুঝতে পারছো? নেক্সট দেখো সব কটার মানে লিখে দিয়েছি। আইডল কথার মানে হচ্ছে ডুইং নাথিং বা লিজি। আইডিয়াল মানে আইডল স্টুডেন্টস নেভার সাকসিড ইন লাইফ, যারা অলস ব্যক্তি তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না। ঠিক আছে, আইডিয়াল গৌতম স্যার, থ্যাংক ইউ বিধান। আইডল কথার মানে হচ্ছে an object that represents a deity, deity কথার মানে কি না মূর্তি। ঠিক আছে, আর হিন্দুস worship idol, আইডিয়াল কথার মানে হচ্ছে মোস্ট সুইটেবল, দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর প্রিপারেশন। ঠিক আছে, চলো নেক্সট। বলছে এভরি ইয়াং ম্যান মাস্ট বি ড্যাশড টু অ্যাচিভ সাকসেস,
ইন্ডাস্ট্রিয়াস আর ইন্ডাস্ট্রিয়াল, বলো দেখি কারেক্ট আনসার কি হবে। পোল যদি প্রবলেম হয় তাহলে পোল দেওয়া বন্ধ করছি, কেন বলো তো? পোল দেওয়া বন্ধ করে তাহলে আমি এমনি আনসার দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি আমি। স্যার ইউ আর অ্যান আইডিয়া টিচার, থ্যাংক ইউ প্রবীণ। দেখো প্রথম ইন্ডাস্ট্রিয়াল কথার মানে হচ্ছে কিনা ডিলিজেন্ট, এই ওয়ার্ডটাও মনে রাখো, এটা খুব আছে ডিলিজেন্ট, তার মানে হচ্ছে কি না পরিশ্রমী, এটার মানে হচ্ছে কি না পরিশ্রমী। আর ইন্ডাস্ট্রিয়াল কথার মানে হচ্ছে কি বলতো, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে শিল্প কেন্দ্রিক, ঠিক আছে, মানে রিলেটেড টু ইন্ডাস্ট্রি, রিলেটেড টু ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প কেন্দ্রিক। শিল্প কেন্দ্রিক, ঠিক আছে। চলো একবার রিফ্রেশ করে নাও যাদের প্রবলেম হচ্ছে। If you write and dash hand in the examinations, you will get very poor marks. এর প্রথমটা হচ্ছে illegible আর দুই নম্বর হচ্ছে ineligible। কি হতে পারে তোমরা বলো আনসারে, আমি তোমাদেরকে সময় দিলাম, বলো কারেক্ট আনসার কি হবে। If you write and dash hand in the examinations, you will get very poor marks. কি হতে পারে বলো, কি হতে পারে বলো। কি হবে এটা? If you write an illegible, illegible কথার মানে হচ্ছে a handwriting that cannot be read out, মানে যে হ্যান্ডরাইটিং পড়া যায় না। সুপ্রভাত, প্রুফায়ন চলছে বাবা, তখন কি সেটাকে কি বলা হয় না ইললেজিবল হ্যান্ডরাইটিং। আর ইনএলিজিবল কথার মানে হচ্ছে কি না অযোগ্য, মানে গ আর হয় না, নিজের নাম গ দিয়ে, ঠিক আছে, এমনি এমনি বাংলা লিখি না। এটা হচ্ছে কি না অযোগ্য, ঠিক আছে, ও ঠিক আছে। বলছি ইনএলিজিবল কথার মানে হচ্ছে কি না অযোগ্য, ঠিক আছে। শোনো, my father is very popular for his dash nature, বলছে ingenious, কি হতে পারে বলো। বলো কারেক্ট আনসার কি হবে। দেখো ইনজেনুয়াস কথার মানে হচ্ছে কি বলতো, ইনজেনুয়াস কথার মানে হচ্ছে যে সরল, ঠিক আছে,
বা ফ্র্যাঙ্ক, মানে আমার বাবা খুব সরলতার সাথে মানুষের সঙ্গে মেশে বা ফ্রি ভাবে মানুষের সাথে মেশে, তাকে বলা হচ্ছে কিনা ইনজেনুয়াস। তাকে বলা হচ্ছে কিনা ইনজেনুয়াস। ঠিক আছে, এবার হচ্ছে ইনজেনিয়াস কথার মানে হচ্ছে কিনা ট্যালেন্টেড বা প্রতিভাশালী। প্রতিভাশালী, বা আমি বলতে পারি ট্যালেন্টেড। ঠিক আছে, নেক্সট, হি মাস্ট গিভ অ্যান ড্যাশ স্টেটমেন্ট, এক্সপ্লিসিট ইমপ্লিসিট। ঠিক আছে, এক্সপ্লিসিট আর হচ্ছে ইমপ্লিসিট, এইটুকু বুঝতে পারো যে দুটো হচ্ছে একটার অপোজিট। ঠিক আছে, তোমরা সবাই যারা লাইক এবং যারা ফিডব্যাক দিয়েছো তাদের সত্যি আমি আপ্লুত। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ হ্যাভ গিভেন দ্য ফিডব্যাক। সো আই নিড দ্য মোর ফিডব্যাক ইন দ্য নেক্সট টাইম, নেক্সট মানডে। নেক্সট মানডে যেন আরো 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 বেশি ফিডব্যাক থাকে। ঠিক আছে, এবং লাইক থাকে। হি মাস্ট গিভ অ্যান ড্যাশ স্টেটমেন্ট। ঠিক আছে, তো আনসার দিয়ে আমি আগে বড় আনসার কি হবে? He must give and dash statement. কিছু একটা প্রবলেম হয়, এই এতক্ষণে চালু হলো তোমার ইয়েটা পোলটা, আমি দেখতে পাই। বলছে হি গিভ অ্যান এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট কথার মানে কি? এক্সপ্লিসিট কথার মানে হচ্ছে যেটা স্পষ্ট, সে একটা স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে, মানে যেখানে কোনো রাগ ঢাক নেই, তাকে বলা হয় কিনা এক্সপ্লিসিট স্টেটমেন্ট। আর ইমপ্লিসিট কথার মানে হচ্ছে যেটা অন্তর্নিহিত, যেটা অন্তর্নিহিত। ঠিক আছে, নেক্সট দেখো, এক্সপ্লিসিট কথার মানে হচ্ছে আউটস্পোকেন বা ফ্র্যাঙ্ক, আর ইমপ্লিসিট কথার মানে হচ্ছে ইনেট বা ডরম্যান্ট। ইনজেনুয়াস হচ্ছে ক্যান্ডিড বা ওপেন হার্টেড, আর ইনজেনুয়াস হচ্ছে ট্যালেন্টেড। দেখো যেগুলো তোমাকে বলে দিলাম আগে। ঠিক আছে, ডি আনসারটা করেছে এখানে কেন? দ্য ড্যাশ কোর্ট উইল ডিসাইড দ্য কেস, জুডিশিয়াল আর জুডিশিয়াস। ঠিক আছে, জুডিশিয়াল আর জুডিশিয়াস। আর ঠিক সময় এটা মানে ঠিক সময় এটা যাবে গিয়ে দেখি, তাড়াতাড়ি দাও আনসার। দ্য ড্যাশ কোর্ট উইল ডিসাইড দ্য কেস। বলো কারেক্ট আনসার কি হবে? জুডিশিয়াল কথার মানে কি? জুডিশিয়াল কথার মানে হচ্ছে কোর্ট সম্বন্ধীয়, কোর্ট সম্বন্ধীয়। আর জুডিশিয়াস কথার মানে হচ্ছে কি না, যে ব্যক্তি জ্ঞানী, ঠিক আছে, বা পণ্ডিত ব্যক্তি। শিখতে পারছো? ভোক্যাব শিখতে পারছো সহজে? যে জুডিশিয়াল জুডিশিয়াস এগুলো যেগুলো আসে তোমাদের পরীক্ষাতে, শিখতে পারছো সহজে? এত প্রবলেম হচ্ছে বলো? নেক্সট, he returned home dash at night, late or lately। ঠিক আছে, দেখি, যাক শিখতে পারলেই ভালো। চলো,
দেখো বলছি হি রিটার্ন হোম ড্যাশ এট নাইট, এখানে কি হবে লেট এট নাইট। তাহলে লেট কথার মানে কি? লেট কথার মানে হচ্ছে যে কি সম্বন্ধীয় না তোমার হচ্ছে সময় বিষয়, সময় সম্বন্ধীয়, ঠিক আছে। আর লেটলি কথার মানে হচ্ছে কি বলতো সাম্প্রতিক। লেটলি কথার মানে হচ্ছে কি না সাম্প্রতিক। স্যার নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে কি? আমার তো হয়নি, তোমাদের হচ্ছে? তার মানে অ্যাপের কিছু ইস্যু হচ্ছে, তাহলে তোমাদের হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, তার মানে অ্যাপ ইস্যু, সিস্টেম ক্র্যাশ করে গেছে। হ্যাঁ দেখো জুডিশিয়াস আর জুডিশিয়ালটা বলে দিয়েছি। বলছে নবাব ওয়াজ এ ড্যাশ ক্রিমিনাল, নটোরিয়াস আর হচ্ছে ফেমাস। বলো কারেক্ট আনসার কি হবে? নবাব ওয়াজ আ ড্যাশ ক্রিমিনাল। কি হবে এটা? নটোরিয়াস। নটোরিয়াস কথার মানে কি? কুখ্যাত। আর ফেমাস কথার মানে কি? বিখ্যাত। এটা হচ্ছে কুখ্যাত, এটা হচ্ছে কি না বিখ্যাত, ঠিক আছে। মানে দুজনেই মানে দুজনেই ওয়েল নোন, ঠিক আছে। দুজনেই হচ্ছে কি না ওয়েল নোন, মানে দুজনকেই কিন্তু সুপরিচিত। একজন কি না ওয়েল নোন ফর গুড কজ, ঠিক আছে, আর একজন হচ্ছে ওয়েল নোন ফর ব্যাড রিজন, ঠিক আছে। তখন তাকে বলা হয় কি না কুখ্যাত, ঠিক আছে। চলো নেক্সট। ম্যান ইজ আ ড্যাশ অ্যানিমাল, সোশিয়েবল সোশ্যাল, কোনটা হতে পারে? ম্যান ইজ আ ড্যাশ অ্যানিমাল, সোশিয়েবল আর হচ্ছে সোশ্যাল, কোনটা হতে পারে? ম্যান ইজ আ ড্যাশ অ্যানিমাল, সোশিয়েবল আর হচ্ছে সোশ্যাল, কোনটা হতে পারে বলো? কি হবে এটা? সোশ্যাল। সোশিয়েবল কথার মানে হচ্ছে মিশুকে, আর সোশ্যাল কথার মানে কি না সামাজিক। সোশ্যাল কথার মানে কি না সামাজিক, ঠিক আছে। তাহলে এখানে সোশ্যাল। His dash manner has made him unpopular. Officious or official? কি হবে বলো? His dash manner has made him unpopular. এখানে হবে officious. Officious কথার মানে কি? Annoying. Officious কথার মানে হচ্ছে annoying. Annoying কথার মানে না যেটা মানুষকে জ্বালাতন করে, মানে ধরো তার অ্যানোয়িং বিহেভিয়ার, মানে ডিস্টার্ব করা বিহেভিয়ার,
ঠিক আছে, সেটা হচ্ছে কিনা অফিসিয়াল। অফিসিয়াল কথার মানে কি বলতো, না অফিস রিলেটেড, মানে রিলেটেড টু অফিস, রিলেটেড টু অফিস। ঠিক আছে, নেক্সট বলছে আই রেসপেক্ট মাই পাবলিশার বিকজ হি ইজ আ ম্যান অফ ড্যাশ, প্রিন্সিপাল আর হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, বলো কি হবে। I respect my publisher because he is a man of dash, principal আর হচ্ছে principal। কি হবে এটা, এটা হবে প্রিন্সিপাল, এটা হবে কি না প্রিন্সিপাল। প্রিন্সিপাল কথা মানে কি, না নীতিবোধ, আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, মানে কলেজের যিনি প্রিন্সিপাল হন তাকে বলা হয় প্রিন্সিপাল। বলছে আই রেসপেক্ট মাই পাবলিশার বিকজ হি ইজ আ ম্যান অফ প্রিন্সিপাল, মানে সে তার নীতিবোধ, সে তার নীতিবোধে অটুট, তাকে বলা হয় ম্যান অফ প্রিন্সিপাল। সি ইজ ইন আ ড্যাশ কন্ডিশন, পিটিএবল, পিটিআস, কি হতে পারে বল। সি ইজ ইন ড্যাশ কন্ডিশন, একটা হচ্ছে পিটিএবল আর একটা হচ্ছে পিটিআস। দেখো বলছে সি ইজ ইন পিটিআস কন্ডিশন। পিটিআস কথাটা মানে কি, দেখো লিখে দিয়েছি। পিটিআস কথা মানে হচ্ছে প্যাথিয়েটিক, মানে যেখানে তোমার করুণার আবেগ হয়, মানে সে খুব খারাপ সিচুয়েশন আছে। আর পিটিএবল কথার মানে হচ্ছে আনফরচুনেট, মানে হচ্ছে যে দুর্ভাগ্য। ঠিক আছে, বলছে উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ সিভিলাইজেশন, প্রিমিটিভ প্রাইমারি। কি হতে পারে এটা, প্রিমিটিভ আর হচ্ছে প্রাইমারি। We are proud of our dash civilizations, primitive আর হচ্ছে primary। দেখো we are proud of our primitive civilization। primitive কথার মানে কি বলতো, আদিম। প্রিমিটিভ কথার মানে হচ্ছে আদিম। আর প্রাইমারি মানে কি হচ্ছে না প্রাথমিক। তাহলে এখানে আদিম should be the correct answer। The teacher asks the student to remain dash quiet, quiet। কি বলতে পারি, ঠিক আছে। হোয়াইট আর হচ্ছে হোয়াইট। বলো কি হবে। কি হবে এটা, বলছে the teacher asks the students to remain quiet। এই quiet কথার মানে কি শান্ত থাকা।
কোয়াইট হচ্ছে টু রিমেইন কাম, আর কোয়াইট কথার মানে হচ্ছে কমপ্লিটলি। ঠিক আছে, হিজ ড্যাশ ম্যানার্স ওন হিম পপুলারিটি। আরবান আর হচ্ছে আরবেন, এই দুটো ওয়ার্ড জানতে, আরবান আর হচ্ছে কিনা আরবেন। কি হবে এটা বলো? অবসিস বি না অবসিস হচ্ছে হিজ ড্যাশ ম্যানার্স, কি হবে এটা? না, হিজ আরবেন ম্যানার। আরবান কথার মানে হচ্ছে শহুরে, আর আরবেন কথার মানে হচ্ছে ভদ্র। ঠিক আছে, ভদ্র ব্যবহার সবার কি জয়, সবার মন জয় করে নিয়েছিল। বুঝতে পারছো সবাই? এগুলো আমরা ভোক্যাবসে শিখছি, কিন্তু কত সহজে শিখছি দেখো। এগুলো আমরা ভোক্যাবসে শিখছি, ঠিক আছে, কিন্তু কত সহজে শিখছি দেখো। বুঝতে পারছো? কোনটা শহুরে, কোনটা ভদ্র, এই জায়গাগুলো আমরা কিন্তু কোনোদিনই যদি পরপর পরপর করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। বুঝতে পারছো? এই জন্যই এভাবে আকবর ওয়াজ আ ড্যাশ রুলার, একটা হচ্ছে বেনিভলেন্ট আর একটা হচ্ছে কি না বেনিফিশিয়েন্ট। ঠিক আছে, বেনিফিশিয়াল। ঠিক আছে, এটা সোজা। কি হবে এটা? আকবর ওয়াজ আ বেনিভলেন্ট রুলার। বেনিভলেন্ট কথার মানে কি? দয়ালু। বেনিভলেন্ট কথার মানে হচ্ছে দয়ালু, মানে হচ্ছে কাইন্ড, হচ্ছে বেনিভলেন্ট। আর তৈমুর ওয়াজ নট, আর বেনিফিশিয়াল কথার মানে কি বলতো? বেনিফিশিয়াল কথার মানে হচ্ছে যেটা উপকার। ঠিক আছে, আমি যদি দিস মেডিসিনস উইল বেনিফিশিয়াল টু ইউ, হচ্ছে উপকার। ঠিক আছে, তৈমুর ওয়াজ নটোরিয়াস ফর দ্য ড্যাশ, দুটোই কিন্তু নাও, বারবারিজম আর বারবারিটি দুটোই হচ্ছে নাও। বলো কি হতে পারে? তৈমুর ওয়াজ নটোরিয়াস ফর দ্য ড্যাশ, বারবারিটি বারবারিটি। এটা কি হবে? এটা হবে বারবারিটি। বারবারিটি কথার মানে কি বলতো? ল্যাক অফ, ল্যাক অফ, কি বলতো, ল্যাক অফ কাইন্ডনেস বা সামথিং। বারবারিটি কথা হচ্ছে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। আর বারবারিটি, আর বারবারিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, আর বারবারিজম কথা মানে হচ্ছে অসভ্যতা। ধরো কেউ শিক্ষার আলোয় আসেনি, সে কখনো শিক্ষা দীক্ষা পলিশ তার বিহেভিয়ার নয়, সেটা হচ্ছে বারবারিজম। আর যে মানুষের উপর অত্যাচার করে তাকে বলা হয় বারবারিটি। দেখো দুটোই লিখে দিয়েছি। বারবারিজম হচ্ছে অ্যাবসেন্স অফ কালচার এন্ড সিভিলাইজেশন, তোমার কারোর কালচার নেই, সিভিলাইজেশন নেই, সেটা হচ্ছে বারবারিজম। আর বারবারিটি মানে হচ্ছে বিহেভিয়ার দ্যাট ডেলিবারেটলি কজেস এক্সট্রিম পেইন সাফারিং অফ আদার্স, যেটা মানুষকে কষ্ট দেয়, যেটা মানুষকে সাফারিং দেয়, তাকে বলা হয় কিনা বারবারিটি। ঠিক
ঠিক আছে? আমি যদি বলি দ্য বারবারিটি অফ দ্য গভর্নমেন্ট, actually the barbarity of the government has made the people in suffer, মানে নিষ্ঠুরতা, গভর্নমেন্টের নিষ্ঠুরতা মানুষজনকে আরো জ্বালাতনে রেখেছে, হচ্ছে বারবারিটি। আর বারবারিজম কথা হচ্ছে শালীনতার অভাব। যদি বলি দিস পারসন ডাজন্ট হ্যাভ এনি কি বলবো বিহেভিয়ার, ডাজন্ট হ্যাভ এনি কালচার, দিস পারসন ডাজন্ট হ্যাভ এনি কালচার, is a barbar, is a full of barbarism. The man is full of barbarism. That's অসভ্য, true love does not dash with the passing of time. Alter আর ALTA আর alter, ঠিক আছে? এটা তো ভুলেই যাচ্ছে। দেখে একবার আমি দেখে নিতে হবে, মনে হচ্ছে ভুল করলাম, মনে হচ্ছে দেখো এটা হচ্ছে ALTAR, হ্যাঁ। অল্টার কথার মানে হচ্ছে পরিবর্তন করা। বলছে ট্রু লাভ ডাজ নট অল্টার উইথ দ্য পাসিং অফ টাইম, মানে আজকে যার সঙ্গে প্রেম করছো আবার সময় পেরিয়ে যাচ্ছে, আবার অন্যজনের সঙ্গে প্রেম করছো, আবার কিছুদিন পর অন্যজনের সঙ্গে প্রেম করছো, অল্টার মানে এটা পরিবর্তনশীল। আর ALTAR অল্টার কথার মানে হচ্ছে কি না বেদি, যেখানে ভগবানকে রাখা হয় এরকম কোনো বেদি, উঁচু জায়গা, তাকে বলা হয় কিনা অল্টার। আমি বললাম না, এটা নিজেরই ঘুরিয়ে গেছে। ওভারওয়ার্ক ড্যাশ মাই হেলথ, অ্যাফেক্টেড আর এফেক্টেড, এটা বুঝতে তো অসুবিধা নেই, এটা 100% সঠিক আনসারই করবে, ঠিক আছে? কোন ভুল নয়, টিচার ভুল, টিচার নিজেই ভুলে গেছে। কি হবে এটা বলো? ওভারওয়ার্ক ড্যাশ মাই হেলথ, এফেক্টেড। দেখো এখানে ভার্বের প্রয়োজন, ঠিক আছে? এই এফেক্ট হচ্ছে কি না ভার্ব, আর এফেক্ট হচ্ছে কি না নাউন, ঠিক আছে? মানে এফেক্টেড ইজ দ্য কারেক্ট, ওভারওয়ার্ক এফেক্টেড মাই হেলথ, ঠিক আছে? তাহলে এফেক্টেড শুড বি দ্য কারেক্ট আনসার। Affected, ये देखो alter a table or small flat top structure used to religious rites, बच्चे affected are usually a verb, बोली थी ना मुझे लग रहा है, बच्चे he dashed the murder of his brother by getting the murderer hand, avenged, revenged, পারবে এটা? revenged মানেও প্রতিশোধ নেওয়া, আর avenged মানেও প্রতিশোধ নেওয়া, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে রিভেঞ্জড। রিভেঞ্জ কথার মানে হচ্ছে অন্যের জন্য প্রতিশোধ নেওয়া। রিভেঞ্জ কথার মানে হচ্ছে অন্যের জন্য প্রতিশোধ নেওয়া, আর অ্যাভেঞ্জ কথার মানে হচ্ছে নিজের জন্য প্রতিশোধ নেওয়া। ঠিক আছে? তো এখানে বলছে ফর হিজ ব্রাদার, সে মার্ডার করেছিল, তার কারণ হচ্ছে তার মার্ডার তার ভাইকে মেরে ঝুলিয়ে দিয়েছিল, ঠিক আছে? দ্য মেথড হুইচ ইউ হ্যাভ ড্যাশ ইজ রং, এখানে হচ্ছে অ্যাডপ্টেড আর হচ্ছে অ্যাডাপ্টেড, এটা হবে কিনা অ্যাডপ্টেড। অ্যাডপ্টেড কথার মানে হচ্ছে গ্রহণ করা, আর অ্যাডাপ্টেড কথার মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। বা মানিয়ে নেওয়া। আমি যদি বলি he adopted the child, আবার যদি বলি he already adapted the weather, the climate, whatever he lives, তো হচ্ছে adapted, ঠিক আছে? তো এই 24টাই ছিল, এটা হ্যাঁ 24টাই ছিল, বাকি তো এইগুলো এনেছিলাম, এগুলো তোমরা পারবে না বলছো, শক্ত লাগছে, ঠিক আছে? ছেড়ে দাও এটা, ঠিক আছে? এই 24টা ভালো করে করবে, এখানে 24টা নয়
48টা নয় 51টা না 57টা তোমার ভালো করে ভোক্যাবস আছে। তো ওই ভোক্যাবস গুলো কি করবো না তোমরা এক নিমেষে করে নিতে পারবে। ঠিক আছে, টাস্ক 1 সবাই পারবে না এটা আজকে, সবাই রেডি না, ঠিক আছে, পরে দেখা যাবে এটা। তো আগামীকাল ক্লাস থাকবে এবং আগামীকালে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখছি আমি কাল করাবো না কাল রিঅ্যারেঞ্জ করাবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। সবাই কিন্তু ফিডব্যাক দেবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।